এ হাসিনা, এ হাসিনা, তুই আমার মেয়ে নামের কলঙ্ক। বুঝলি? তুই ভালো কাজ করলি না। দেশের মধ্যে যেভাবে খুন খারাপি করলি, ওরকম খুন খারাপি আমিও করি নাই। এত খারাপ তুই আমার মেয়ে হয়ে আমার একে মান সম্মান শেষ করলি। বাবা ভুলে যেও না, তুমিও কিন্তু উপরে উপরে ভালো ছিলা আর তলে তলে খারাপ ছিলা। আমি কিন্তু তোমার মেয়ে, তাই তোমার বাইরে যাই নাই। আমি এরকম জঘন্যতম কাজ করি নাই। হ্যাঁ, দুর্নীতি করছি, চুরি করছি, কিন্তু তোর মতো না। এরকম করলে দেশ চালাতে পারবি কেমনে? তোকে তো পতন করছে, খুবই ভালো করছে, আমি মহা খুশি হয়েছি। তাই তুমি খুশি হইছো না? হ্যাঁ, তোমাকে যে মানুষ ব্রাশ ফায়ার করে মারছে, এখন যদি আমি বলি আমি অনেক খুশি হয়েছি, তোমার কেমন লাগবে? হ্যাঁ, আজে বাজে কথা বলো। তোমার মেয়ে যেমন, তুমিও ঠিক তেমন ছিলা। তাই বলে সৈনিকদের এইভাবে তুই ইয়ে করবি, পারমিশন দিবি গুলি করার? যদি দেশের মধ্যে জনগণ না থাকে তাহলে ক্ষমতা দিয়ে তুই কি করবি? টাকা দিয়ে তুই কি করবি? জনগণই হচ্ছে দেশের মূল সম্পদ। মূল সম্পদ নষ্ট করলে থাকবে কি? শুধু আওয়ামী লীগের নেতারা থাকবে, শুধু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পোলাপান্ডা থাকবে, এতেই আমার যথেষ্ট। বাকিরা থাকবা না থাক এগুলা আমার দেখার সময় ছিল না। অহংকার আর ক্ষমতার পতন হয়ে গেছে, এখন অহংকার করে লাভ আছে? বাবার সাথে বড় গলায় কথা বলিস, লজ্জা লাগে না? তোর মতো দুর্নীতি আমি করি নেই, ঠিক আছে? টুকটাক রাজনীতিতে দুর্নীতি হয়, তবে তুই ওভারলোড দুর্নীতি করেছিস। তোমাকে লেকচার মারতে হবে না। তুমি যে কতটা ভালো কাজ করে গেছো এটা তো জনগণ জানে, আমিও জানি। তারপরও মিথ্যা কথা বলি লোকের কাছে যে আমার বাবা অমুক ছিল তমুক ছিল, মূর্তি বানাই, ফটোর মধ্যে শ্রদ্ধাঞ্জলি দেই, অমুক তমুক। কিন্তু প্রকৃত তুমি কি ছিল জানি। আমি পাপ করছি, আমি মহাপাপ করছি, এটা ভেবে না, দুর্নীতি করে না। আমি পাপ করছি এটা ভেবে যে এটা নিয়ে আমি তোর মতো একটা কুলাঙ্গার মেয়ে জন্ম দিয়ে আসছি। আর তোকে আমার সাথে মারা নাই কেন? তাহলে দেশের মানুষ শান্তিতে থাকতো। হয়তো বা তোমার মৃত্যু লেখা ছিল, আমার মৃত্যু লেখা ছিল না, এজন্য তোমাকে মারছে, আমাকে মারে নাই। এগুলা কথা বাদ দাও, বোঝো নাই? তোমার মেয়ে যেমন, তুমিও ঠিক তেমন ছিলা, এমন কি তার চাইতে বেশি ছিলা। এরকম করে ক্ষমতার বাহাদুরি করবি না কোনো জায়গায়। এখন তো পতন হয়েছে, শিক্ষানি ক্ষমতার বাহাদুরি আর ক্ষমতার এই যে অপব্যয় করলে তার শাস্তি কি রকম হয়। তোর কপাল ভালো, তোকে গণধোলাই করে মানুষ মারে নাই। কে মারলে কি তুমি খুশি হইতা? আমাকে মারলে খুশি হইতা? যদি ইনসাফ নিয়ে কথা বলি তাহলে খুব অনেক খুশি হইতাম। গণদোলাই কোনো পাপ নাই, স্বৈরাচারের হত্যার কোনো পাপ নাই। আমাকে খুন করছে, হয়তো এটা ভাবতেছিস আমার খুনিদের পাপ হয়েছে, কিন্তু না। যে কাজ করেছি তার সাজা এটাই ছিল, আমার মৃত্যু। ইস, তখন যদি বাক্সা লাইনটা সংগঠন করে যাইতা, যদি সঠিকভাবে নিয়ম কানুন অনুযায়ী যদি ওইটা যদি তুমি খাড়া করে যাইতা, তাহলে আজকে আমাদের পরিবার আজকে বাংলাদেশ শাসন করত। বাকশাল আইন গঠন করতে গিয়ে তো মারা গেলাম, না হলে কি আর হইতো? হ্যাঁ, তোর মতো কুলাঙ্গার সারা জীবন দেশ শাসন করতো, টাকা পয়সা খাইতো আর লোককে মারতো। এটা করতি? এটা সহ্য হইতো না। আমি কুদুয়া করতাম তুই মারা যাইতি। বাবা দেখো, তোমার দোয়ায় আমার কাজে আসবে না। তুমি মারা গেছো, ভালো কথা, বেহেশতে যাও। আমি তোমার কথা ভাবি না, ঠিক আছে? আমি আমার কথা ভাবি। আমি কেমনে এই বাংলাদেশকে আবার হাতের মুঠোয় আনবো এটা ভাবতেছি। আমিও বেশি কথা বলতে চাই না, শুধু একটা কথা বলি, বাংলাদেশে আর ফিরিস না। হয়তো এইবার ফিরলে দেহটা তোর ফিরবে মরা দেহ হিসেবে আমার কাছে, ঠিক আছে? অতএব যে কয়টা দিন বেঁচে আছিস দেশের বাইরে থাক, নামাজ পড়, ইবাদত কর, আল্লাহ তাআলাকে ডাক, তওবা কর, যে কাজগুলো করেছিস এগুলার জন্য ক্ষমা চা, ইনশাল্লাহ। তাহলে দেখবি জীবনে সুখ আসছে। আর এ ব্যতীত যদি তুই খারাপ কাজ করিস আবারও, এবার শুধু জীবন নয়, উলঙ্গ করে খাবলে খাবে তোকে মানুষ।